আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছোট বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলেও জানান তিনি। গতকাল দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না, সেই জন্য একাধিক কমিটি রয়েছে। এদিকে কক্সবাজারে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তারা প্রত্যেকে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। রোববার দিনগত রাত থেকে সোমবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। আটকদের মধ্যে রয়েছে জেলা যুব মহিলা লীগের সাবেক সভাপতি আয়েশা সিরাজ, ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ ওরফে খুল্লা মিয়া, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, পেকুয়া রাজখালী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মোহাম্মদ ফোরকান সহ অন্যান্যরা। উখিয়া ও পেকুয়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে 4,50,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল হলুদিয়া পালং ইউনিয়নের একটি ও রত্নাপালং ইউনিয়নের একটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এবিপি ব্রিক্সের মালিক আব্দুল গফুর ও গিয়াসউদ্দিন চৌধুরীকে 2 লাখ টাকা এবং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার এইচকেবি ব্রিক্সকে 1 লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে পেকুয়ায় 2টি অবৈধ লাইসেন্সবিহীন ইট ভাটা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন টেটং এলাকার এবিএম ইট ভাটা বন্ধ করে দেন। ওই দিন উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর পিয়ারা বেগম অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন আরবিএম ব্রিক্সকে সিলগালা করে দেন। এ সময় ইট প্রস্তুতের 4টি মেশিন জব্দ ও আরবিএম ইট ভাটার মালিককে 1,50,000 টাকা জরিমানা করা হয়। টেকনাফের অপহরণকারী দলের মূল হোতা কুখ্যাত আবু তালেবকে গ্রামবাসীর সহায়তায় আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি। সোমবার বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবি এর অধীনস্থ সাবরাং বিওপির টহল দল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টারনেটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে অপহরণকারী দলের মূল হোতা মোহাম্মদ আবু তালেব দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। কক্সবাজারে 4 দিনব্যাপী পর্যটক বান্ধব চালক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আন্তর্জাতিক সংস্থা ILOর সহযোগিতায় এর আয়োজন করে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী ও BRTA কক্সবাজারের সহকারী পরিচালক উথাইনু চৌধুরী বক্তব্য রাখেন। কর্মশালায় পর্যটকদের প্রতি চালকদের আচরণ, ট্রাফিক নিয়মকানুন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এতে প্রাথমিকভাবে 200 জন ইজি বাইক চালক অংশ নিচ্ছেন। পেকুয়া উপজেলার নোয়াখালীপাড়া হতে রাজাখালী সেতুর নির্মাণ কাজের পাইলিং ভেঙে চাপা পড়ে আব্দুল কাইয়ুম নামের এক নির্মাণ শ্রমিকের প্রাণহানি হয়েছে। গতকাল বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। কাইয়ুম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শোলমারী ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মুজাম্মল হকের ছেলে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেতুর নির্মাণ কাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 7 মিনিটে, চলবে বিকেল 4টা 24 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।